তুমি এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত লেখা আছে, হলো আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি, এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি 71 বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। টাইমটা দেন মাননীয় চিফ, যদি 1 মিনিট টাইম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার, যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলে, দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইউর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই।